সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এই আয়োজনের পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। দিন দিন উন্নত ও স্বয়ংক্রিয় হচ্ছে চীনের কারখানাগুলো, সেই সঙ্গে দেশ জুড়ে বাড়ছে প্রক্রিয়াজাত করা খাবারের চাহিদা। চীনের হনান প্রদেশে দেখা গেল খাবার প্রক্রিয়াজাত করছে এমন কারখানাগুলো এখন আগের চেয়েও আরও উন্নত ও স্বয়ংক্রিয় হয়েছে। এতে করে একদিকে যেমন কমেছে শ্রমিকের সংখ্যা, তেমনি বেড়েছে খাবারের গুণমান। এখন থেকে আগের চেয়ে আরও দ্রুত প্যাকেটজাত তাজা খাবার পৌঁছে যাচ্ছে চীনের প্রত্যন্ত অঞ্চলে। বিস্তারিত থাকছে ফয়সাল আব্দুল্লাহর প্রতিবেদনে। মধ্য চীনের হনানের রাজধানী চেংচৌর একটি স্থানীয় কারখানায় তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী চীনা খাবার থাং ইউয়ান। খাবারটি তৈরি হচ্ছে স্বয়ংক্রিয় উৎপাদন লাইনে। এখানে শুধু কয়েকজন কর্মী প্রক্রিয়াজাতকরণ মেশিনে ময়দা ও পুর ভরার কাজ করছেন। বাকি প্রক্রিয়া চলছে স্বয়ংক্রিয় মেশিনের নিজস্ব গতিতে। আর এই কারখানা থেকে বছরে প্রায় ৯০ কোটি থাং ইউয়ান বিক্রি হচ্ছে বিশ্বজুড়ে। এটা স্পষ্ট যে হনান প্রদেশের খাদ্য প্রক্রিয়াকরণ কারখানাগুলো স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা মেটাতে এখন শিল্প উন্নয়নেই বেশি মনোযোগ দিচ্ছে। সিনিয়র ফুড নামের এ কোম্পানিটির পাবলিক অ্যাফেয়ার্স ম্যানেজার শি ইউয়ান ওই জানালেন, বাজারের চাহিদার ভিত্তিতে ধারাবাহিক উদ্ভাবনের মাধ্যমে নতুন পণ্য তৈরি ও উৎপাদন করে চলেছে তার প্রতিষ্ঠান। সিনিয়র ফুডের বার্ষিক উৎপাদন ক্ষমতা এখন ৯ লাখ টনেরও বেশি, যা কিনা চীনের হিমায়িত খাদ্য বাজারের প্রায় ১/৪। শির মতে এ প্রতিষ্ঠানের সাফল্যের অন্যতম কারণ হল অত্যাধুনিক স্বয়ংক্রিয় যন্ত্রপাতি, যা সর্বোচ্চ মান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে। যদি কায়িক শ্রমের প্রয়োজন হতো, তবে এমন উৎপাদন ক্ষমতা অর্জনের জন্য আমাদের ৫০ থেকে ৬০ হাজার কর্মীর প্রয়োজন হতো। এখন স্বয়ংক্রিয় ও বুদ্ধিমান যন্ত্রপাতি ব্যবহারের কারণে মাত্র কয়েক হাজার কর্মীর প্রয়োজন হচ্ছে। গত বছরের অক্টোবর পর্যন্ত হনানে ৬,১০৩টি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান রয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানের বার্ষিক আয় ২ কোটি ইউয়ানেরও বেশি। চীনের ৭ ভাগের ১ ভাগ আবাদি জমি হনানে। দেশের ১০ ভাগের ১ ভাগ শস্য এবং ১/৪ বেশি গম উৎপাদিত হয় এখানে। শস্য, মাংস এবং দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ তাই হনানের অর্থনীতির মূল চালিকা শক্তি। এখানকার কারখানাগুলো দ্রুত স্বয়ংক্রিয় উৎপাদন প্রক্রিয়া গ্রহণ করে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা মেটাতে বেশ সচেষ্ট। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। প্রকৃতির প্রতি প্রেম থাকলেই প্রকৃতির জন্য কাজ করা যায়। চীনের হনান প্রদেশের একটি বনে দেখা গেল ৪০ বছর ধরে বন উন্নয়নে কাজ করে যাচ্ছে ২ প্রজন্মের বনরক্ষক। পরিত্যক্ত ভূমিকে সবুজ বনে রূপান্তর করেছেন তারা। তাদের দীর্ঘদিনের এই যাত্রার গল্প নিয়েই থাকছে এবারের প্রতিবেদন। ৬১ বছর বয়সী ছন রেনফান থাইচি পাহাড়ের বন ফার্মের একজন অবসরপ্রাপ্ত বনরক্ষক। চীনের হনান প্রদেশের সিচুয়ান কাউন্টির এই বনে গেল ৪০ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। ১৯৪৮ সালে থাইচি পাহাড়ে কাজ শুরু করেন ছন রেনফান। ২ প্রজন্মের বনরক্ষী ছনের প্রধান কাজই ছিল গাছ রোপণ, পাহাড় পাহারা দেওয়া এবং বন রক্ষণাবেক্ষণ করা। পাশাপাশি পাহাড়ের প্রতিটি উদ্ভিদের ভালোবাসা নিশ্চিত করা এবং টানচিয়াং জলাধারের মাটি ক্ষয়ের পরিমাণ কমানো। একসময় এই পাহাড় এমন গাছময় ছিল না। মাটির ক্ষয় রোধে তৈরি করা হয়েছে এই বন, যার ফলে টানচিয়াং খো জলাধার মাটি ক্ষয়ের বিধ্বংসী প্রভাব থেকে রক্ষা পেয়েছে। বিশেষ করে শীতকালে যখন জলাধারের পানির স্তর কমে যায়, তখন হ্রদের চারপাশে পাথুরে ভূমি উন্মুক্ত হয়ে যায়। সেই সময় মাটির উপর গাছ রোপণ করা সহজ হয়, আর এতে করে কমে আসে মাটি ক্ষয়।
গাছ না থাকলেই পাথরগুলো বেরিয়ে আসে। তখন হ্রদের পানিতে বাতাস এবং ঢেউ মাটিকে সরিয়ে নেয়। তাই জলমগ্ন গাছ প্রজাতি হিসেবে পপলার গাছগুলো রোপণ করা হয়। এই এলাকায় মাটি ধরে রাখতে এবং পরিবেশ ব্যবস্থাকে উন্নত করতে সাহায্য করে এই পপলার গাছ। সিচুয়ান কাউন্টির শিয়াংহুয়া টাউন এলাকার কাছাকাছি এই পর্বতে বনায়ন এবং সবুজায়ন উদ্যোগ শুরু হয় ১৯৭৫ সালে। বছরের পর বছর ধরে নানা উদ্যোগে পাল্টেছে এই বনের রূপ। এই বন ফার্মের ৪০ জনেরও বেশি বনরক্ষক ২,০০০ হেক্টরেরও বেশি পরিবেশগত বন প্রতিষ্ঠা করতে সফল হয়েছে, যার ফলে তানচিয়াংখো জলাধারের তীরে মরুকরণ সমস্যা কার্যকরভাবে সমাধান করা হয়েছে। ৪ দশক আগে রোপণ করা গাছগুলো এখন উঁচু বৃক্ষে পরিণত হয়েছে। থাইচি পাহাড় বন ফার্ম জলাধারের কাছাকাছি অবস্থিত। মোট ২২ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত বনটি ৬টি কাজের অঞ্চল নিয়ে গঠিত। এছাড়া বিভিন্ন পাহাড়ি রাস্তার সংযোগ রয়েছে এখানে পাহারা দেওয়ার জন্য বনরক্ষকরা জলাধারের ভূমি বরাবর নৌকায় পাহাড়ের বেসে পৌঁছাত এবং পাহাড়ের দুর্গম রাস্তা ধরে অতিক্রম করত। বছরের পর বছর বনরক্ষকরা পাহারা দিতে অতিক্রম করেছে ২০ কিলোমিটার দূরত্ব। পাহাড়ে কোনো পথ নেই, কিন্তু অনেক পাথর রয়েছে। বিশেষ করে যখন বৃষ্টি পরবর্তী সময়ে পাহারা দেওয়া হয়, তখন এটি অনেক পিচ্ছিল এবং কর্দমাক্ত থাকে। হোঁচট খেয়ে যে কোনো সময় হাড় ভেঙে যেতে পারে, এবং এটা অনেকবার হয়েছে। ২০২৪ সালে অবসর গ্রহণের পরেও ছন রেনফান মাঝে মধ্যে পাহারা দিতে যোগ দেন বনরক্ষীদের সাথে। এখন তিনি অবসর নিলেও তার ছেলে ছন বোথাও এই সিচুয়ান কাউন্টির মৎস্য দপ্তরের চাকরি ছেড়ে বনরক্ষক হয়ে ওঠেন, গ্রহণ করেন পরিষ্কার পানি এবং সবুজ পর্বত রক্ষার দায়িত্ব গ্রহণ। বন ফার্মে যোগ দেওয়ার পর ছন বোথাও বন সংরক্ষণের কাজের সাথে খাপ খাওয়ানোর সময় নতুন নতুন ধারণাও তৈরি করেন। তিনি পর্বতের পাহারা দিতে দলের জন্য প্রথম ড্রোন কেনেন। এটি ব্যবহারের ফলে পাহারা দেওয়ার কাজও অনেক সহজ হয়েছে। আমি গাড়ি চালিয়ে নিকটস্থ একটি স্থানে পৌঁছাই। এরপর ড্রোন ব্যবহার করে পাহাড়ের অবস্থা পরিদর্শন করি, আর এই কাজ করতে মাত্র আধ ঘন্টা সময় লাগে। একটি আন্তঃসংযোগ নেটওয়ার্ক স্থাপন, মনিটরিং যন্ত্রপাতি ইনস্টল এবং ড্রোন পাহারা পরিচালনা করার মাধ্যমে থাইচি পাহাড় বন ফার্ম একটি স্মার্ট পাহারা প্ল্যাটফর্ম নির্মাণের পরিকল্পনা করছে। আফরিন মিম, সিএমজি বাংলা। চীনে দ্রুত প্রসারিত হচ্ছে ই কমার্স। অবকাঠামোগত উন্নয়নও হচ্ছে দ্রুত তালে। ই কমার্স এবং যোগাযোগ ব্যবস্থার এমন উন্নয়নের ফলে নতুন জোয়ার এসেছে গ্রামীণ কৃষিতে। অনেক তরুণ উদ্যোক্তা গ্রামে ফিরে কৃষি খামার গড়ে তুলছেন। এর ফলে নতুন প্রাণশক্তিতে জেগে উঠেছে গ্রামের কৃষি অর্থনীতি। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন শান্তা মারিয়া। সবুজ সবজি ক্ষেত, তাজা সবজি সমৃদ্ধ অর্থনীতির ইঙ্গিত দিচ্ছে। চীনের গ্রামে লেগেছে নতুন প্রাণ শক্তির ছোঁয়া। গ্রামের এই নবজাগরণে বড় ভূমিকা রাখছে কৃষি। অনেক তরুণ উদ্যোক্তা এখন শহরের চাকরি ছেড়ে ফিরে আসছেন গ্রামে। তারা গড়ে তুলছেন আধুনিক কৃষি খামার। এতে গ্রামীণ অর্থনীতির পালে লেগেছে বসন্তের হাওয়া। ওয়াং চিয়ানওয়েন এমনি একজন তরুণ কৃষি উদ্যোক্তা। তিনি বেইজিংয়ে প্রোগ্রামারের চাকরি করতেন। কয়েক বছর আগে তিনি পূর্ব চীনের শান্তং প্রদেশে তার হোম টাউন শৌকুয়াংয়ে ফিরে আসেন। গড়ে তোলেন সবজির খামার। এই খামার থেকে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সরাসরি ক্রেতার কাছে পৌঁছে যায় তাজা সবজি। ই কমার্স এভাবেই পাল্টে দিয়েছে অবস্থা। আয় বেড়েছে স্থানীয় চাষিদের। আমি শৈশব থেকেই দেখেছি শুকওয়াং সবজির জন্য বিখ্যাত। অতীতে বিপণনের ব্যবস্থা ছিল কম, দামের উঠানামায় চাষিরা ক্ষতিগ্রস্ত হতেন। এখন সুইট ফ্রেশ নামে আমরা একটি ব্র্যান্ড প্রতিষ্ঠা করেছি। এর মাধ্যমে অনলাইনে সরাসরি শুকওয়াংয়ের তাজা সবজি বিক্রি হচ্ছে।
এখন গ্রামবাসী লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বিক্রি করতে পারছেন তাদের কৃষিপণ্য, দামও পাচ্ছেন ভালো। ক্রেতাও টাটকা সবজি পাচ্ছেন ডাইনিং টেবিলে। শুধু খামার নয়, গ্রামের কৃষিপণ্য বিক্রির জন্য নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন ওয়াং। ওয়াং কম্পিউটারাইজ পদ্ধতিতে পুরো খামারের দেখভাল করতে পারেন, নিজের ব্যবসাও চালাতে পারেন। বড় শহরের ব্যস্ত জীবনের তুলনায় হোম টাউনের এই নিরিবিলি শান্ত জীবন ওয়াংয়ের খুব পছন্দ। অবশ্য ওয়াং যখন তার ব্যবসা শুরু করেন তখন পরিবারের মানুষ খুব একটা সমর্থন দেননি, কারণ ব্যবসায় খাটুনি অনেক বেশি ছিল। ওয়াং চিয়ানওয়েনের মতো নতুন প্রজন্মের কৃষকরা এখন গ্রামকে জাগিয়ে তুলছেন, গ্রামীণ কৃষিতে নতুন প্রাণের সঞ্চার করছেন। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। পূর্ব চীনের চচিয়াং প্রদেশ গ্রামীণ পুনরুজ্জীবন ও সাধারণ সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে চলেছে। স্থানীয় সরকারের সহায়তায় বেসরকারি উদ্যোগ ও তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ এই প্রচেষ্টাকে আরও শক্তিশালী করেছে। 2023 সালে এই প্রদেশে বিভিন্ন প্রতিষ্ঠান 1800-এরও বেশি বড় উদ্যোগ গ্রহণ করেছে, যা এক বছরে সর্বাধিক। এই উদ্যোগগুলো স্থানীয় কৃষক ও সরকারের সঙ্গে মিলে আঞ্চলিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিস্তারিত থাকছে নাজমুল হক রায়ানের প্রতিবেদনে। গ্রামীণ পুনরুজ্জীবনের উদ্যোগ নিয়েছে চীন। গ্রামীণ এলাকাগুলোর উন্নয়ন, কৃষিক্ষেত্রে আধুনিকীকরণ এবং গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান উন্নত করতে দেশটি ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে, যার ফলে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে গ্রামীণ পুনরুজ্জীবনের এ উদ্যোগ। এ কারণে দেশটির শহর গ্রাম বৈষম্য কমানোর পাশাপাশি গ্রামীণ এলাকা ও কৃষিখাত আরও কার্যকর ও টেকসই হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান ও তরুণদের সক্রিয় অংশগ্রহণে গ্রামীণ পুনরুজ্জীবন নিয়ে নানা উদ্যোগ নিয়েছে পূর্ব চীনের চচিয়াং প্রদেশের প্রাদেশিক সরকার। 2023 সালে এই প্রদেশে বিভিন্ন প্রতিষ্ঠান 1800-এরও বেশি বড় উদ্যোগ গ্রহণ করেছে, যা এক বছরের মধ্যে সবচেয়ে বেশি। প্রতিষ্ঠানগুলো স্থানীয় কৃষক এবং সরকারের সঙ্গে মিলে আঞ্চলিক উন্নয়নে কাজ করছে। 1986 সালে প্রতিষ্ঠিত ট্রান্সফার গ্রুপ 2000 সালে চীনের গ্রামীণ এলাকায় একটি হাইটেক কৃষি পার্ক গড়ে তোলে। পার্কটি স্থানীয় কৃষকদের জীবনমান উন্নয়নে ব্যাপক প্রভাব ফেলেছে, যেখানে চারা গবেষণা ও চাষ প্রযুক্তিতে নতুন দ্বার উন্মোচিত হয়েছে। আমাদের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো গ্রামে হাইটেক প্রযুক্তি এনেছে, যা কৃষকদের দক্ষতা বাড়িয়েছে। চীনের গ্রামীণ এলাকাগুলোর জন্য কৃষিতে হাইটেক এবং উদ্ভাবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি প্রযুক্তি ও গ্রামীণ শিল্প পুনরুজ্জীবনের প্রধান চালিকা শক্তি। প্রতিষ্ঠানটি গ্রামের ভিতরে একটি চাষাবাদ বিজ্ঞান কেন্দ্র স্থাপন করেছে, যেখানে রয়েছে পরীক্ষাগার, গবেষণা ক্ষেত্র, গ্রিন হাউস, একটি ডিজিটাল চারা তৈরির কারখানা। স্থানীয় সরকারের অংশীদারিত্বে প্রতিষ্ঠানটি পরবর্তী 5 বছরে 100টি গ্রামীণ উদ্যোক্তা প্রকল্পকে তহবিল প্রদানের জন্য প্রায় $14 লাখ বিনিয়োগ করেছে। অনেক বেসরকারি প্রতিষ্ঠান গ্রামীণ পুনরুজ্জীবন উদ্যোগে যুক্ত হয়েছে। এভাবেই তারা তাদের সামাজিক দায়িত্ব পালন করছে। চীনের আরও বেশি বেসরকারি প্রতিষ্ঠান যদি গ্রামীণ পুনরুজ্জীবনে যোগ দেয়, তাহলে প্রযুক্তিগত ব্যবধান থাকবে না। চীনের গ্রামীণ পুনরুজ্জীবনের এসব উদ্যোগ স্থানীয় কৃষির পাশাপাশি বাসিন্দাদের জীবনধারায়ও ফেলেছে ইতিবাচক প্রভাব। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে।